বলছেন ভগবান তোমার ভালো হলো কি করে? ভগবান বললেন দেবর্ষি, যখনই তুমি চরণ ধুলি পেয়েছো সেই চরণ ধুলি আমার মাথায় লেগেছে, আমার জ্বর ভালো হয়ে গেল। তাহলে এই চরণ ধুলি আমি করবো কি? ভগবান বললেন এই চরণ ধুলি উড়িয়ে দাও। যাই না, ওই চরণ ধুলি উড়িয়ে দিয়েছে। চরণ ধুলি গেল কোথায় না সেই যে নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে চরণ ধুলি চলে গেল। নবদা ভক্তির নবদ্বীপ ধামে চরণ ধুলি গেল, তার জন্য নাম হলো নবদ্বীপ। ভগবানকে জিজ্ঞাসা করলেন দেবর্ষি নারদ, তাহলে তুমি এই চরণ ধুলি মাখবে কবে? না দেবর্ষি, আমি কবে চরণ ধুলি মাখবো জানো? আমি যেদিন এই চরণ ধুলি গায়ে মাখিব। তার জন্য শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ আমার ধুলো মাখছে। আবার গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করলো, এবারে তো সখাগণকে ঘর নিয়ে যেতে হবে, ভক্তগণকে ঘর নিয়ে যেতে হবে। হ্যাঁ বলে, ওরে ভক্তগণ শোন, আর ধুলো ঘরে যাওয়ার সময় হল। সকাল হলে আমরা করি কি? সকাল হলে আমরা করি কি? কোনখানে চলে যাই কাজ করবার জন্য। কাজ করবার জন্য চলে যাই, সকালে চলে যাই। দুপুর হলো, দুপুরের পরে কি সন্ধ্যা হলো, এবারে ঘরে ফিরে আসতে হবে। সন্ধ্যা হয়ে গেলে এবারে ঘরে তো ফিরে আসতে হবে। সেই সময় করি কি আমরা? ভালো ভালো জামা কাপড় পরি, কাজ করে নিয়ে ঘরে চলে আসি। সকালে গেলাম, সন্ধ্যা হলো, এবারে ঘরে আসতে হবে। বলো দেখি, সকাল মানে আমাদের এই যে বাল্যকাল, সকাল মানে আমাদের এই বাল্যকাল।
এবারে দুপুর হলো যৌবনকাল, এবারে সন্ধ্যা হলো, এবারে যেখান থেকে এসেছি সেখানে যেতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে বলে, ওরে ভক্ত, এবারে আমরা ঘরে চল, এবারে আমাদেরকে ঘরে যেতে হবে। বলি আরে গগনে বেলা